আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের নিজে করি 12.1 এবং নিজে করি 12.2 অঙ্কগুলো শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিকভাবে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের প্রথমে নিজে করে 12.1 অঙ্ক লিখে নিয়েছি। এবার 1 নম্বর অঙ্ক শেখাবো। 1 নম্বর লিখে নিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত ও এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে তা হিসাব করি। দেখো আমি তোমাদের খুব সহজভাবে শেখাচ্ছি, অবশ্যই বুঝতে পারবে। প্রথমে কি করতে হবে দেখো, তোমরা মনে রাখবে যে প্রথমে 564 থেকে 3 বাদ দিয়ে দেবে, থাকবে কত 561। আবার দেখো 630 থেকে 3 বাদ দিয়ে দেবে, থাকছে কত 627। এবার দেখো কি করতে হবে, এটাকে ভাগ পদ্ধতিতে বর্গমূল করে নেব, তবে কিন্তু সহজেই অ্যান্সার বেরিয়ে যাবে। তো যেটা ছোট সেটা বাইরে আর যেটা বড় সেটা ভিতরে। ভাগ করব, 1 দিয়ে যাবে 561। এবার বিয়োগ করে নেব, 7 থেকে 1 বার 6, 12 থেকে 6 বার 6, আর এখানে কিছু নামবে না। এবারে কী করতে হবে দেখো, ভাগ পদ্ধতিতে কীভাবে গসাগু করতে হয় তোমরা মন দিয়ে বোঝো। এটাকে বাইরে করে দেবো, এটাকে আবার কিন্তু ভিতরে করে দেবো। এটা ভাগ পদ্ধতিতে গসাগু করছি, তোমরা মনে রাখবে। এবার দেখো এটা কয় দিয়ে মিলতে পারে, এটা মিলতে পারে 8 দিয়ে। 8 দিয়ে করে নেবো, 6 8 48, 4 থাকে, আর 6 8 48, 48 আর 4 52। বিয়োগ করে নেব, 11 থেকে 8 বার 3, আর এখানে থাকছে 5, 5 থেকে 2 বার 3। আবার এটাকে বাইরে করে নেব আর এটাকে ভিতরে করে নেব। তো 33 2 হচ্ছে 66। বুঝতে পারলে, মিলে গেল এটা ভাগটা। তো ভাগ ফলটা কী বেরোচ্ছে, ভাগ ফলটা বেরোচ্ছে 33। ঠিক আছে, তো লিখে নেব অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যা, যেটা প্রশ্নে বলা হয়েছে, নির্ণেয় বৃহত্তম সংখ্যা সমান 33। বুঝতে পারলে, খুব সহজে তোমাদের শিখে দিলাম এটা। এরপরে দেখো 2 নম্বর, 2 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এত ও এতকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না তা হিসাব করি। এই অঙ্কটা খুব সহজ, এটাও করতে হবে ভাগ পদ্ধতিতে গসাগু করে নিচ্ছি। দেখো 3টি সংখ্যা আছে, 3টি সংখ্যা টুকে নিচ্ছি। প্রথমে 78, 182, 195। প্রথমে এই দুটো ভাগ করব, ছোটোটা বাইরে আর বড়টা ভিতরে। ভাগ করে নেব, 2 দিয়ে করব, 8 দিয়ে 16, 1 থাকে, 7 দিয়ে 14, আর 1 15। বিয়োগ করে নেব, 12 থেকে 6 বার 6, আর 7 থেকে 5 বার 2। ভাগ যাচ্ছে না, এটা বাইরে করে দেবো আর ওটা ভিতরে করে দেবো। ভিতরে করে দিলাম। এখন দেখো 3 দিয়ে অবশ্যই মিলে যাচ্ছে, 3 6 18, 1 থাকে, 3 2 6 7, মিলে যাচ্ছে। তো ভাগফল বেরোলো 26। তো এই 26 দিয়ে আবার এটাকে কিন্তু ভাগ করতে হবে। তো ভাগ করে নিয়েছি, দেখো 26 বাইরে আর 195 ভিতরে। তো এটা ভাগ যাবে তোমার 7 দিয়ে যাবে, 7 দিয়ে করে নেব, 6 7 42, 4 থাকে, 7 2 14, 14 আর 4 18। বিয়োগ করে নেব, 5 থেকে 2 বার 3, 9 থেকে 8 বার 1। 13টা বাইরে করে দেবো, 26টা ভিতরে করে দেবো। 13 2 26 কিন্তু মিলে গেল। তো ভাগফল কী পেলাম, 13 পেলাম। তো এটাই হচ্ছে উত্তর। তো লিখে নেব নির্ণয় বৃহত্তম সংখ্যাটি 13। অতএব নির্ণয় বৃহত্তম সংখ্যাটি সমান 13। বুঝতে পারলে, এটাও সহজভাবে শিখে দিলাম। এরপরে দেখো 3 নম্বর, 3 দাগ দিয়ে দিলাম।
প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে মিলি 80 টাকা 50 পয়সায় কয়েকটি খাতা কিনল। তার দাদা ওই একই রকমের আরও কয়েকটি খাতা কিনল 57 টাকা 50 পয়সায়। প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম কত ও ওই দামে কতগুলি খাতা কেনা হয়েছিল হিসাব করে। আমি তোমাদের সহজভাবে শেখাচ্ছি, খুব সহজ অঙ্ক। দেখো, প্রথমে টাকা পয়সাকে পয়সায় পরিণত করে নেব। তো প্রথমে লিখব মিলি কিনেছে, মিলি কিনেছে সমান 80 টাকা 50 পয়সার। হ্যাঁ, এবার দেখো 80 টাকা 50 পয়সাকে পয়সা পরিণত করব। তো 1 টাকা সমান কত জানি আমরা 100 পয়সা। তো 80 সমান হবে 80 গুণিত 100। এটা পয়সায় আছে, তো পয়সা বসে নেব 50। এটি গুণ করলে হবে 8 একে 8, আর এখানে 1টি শূন্য, এখানে 2টি শূন্য, মানে 3টি শূন্য, যোগ 50, মানে কত বেরোচ্ছে 8050। 8050 পয়সা হলো, পয়সা মিলি কিনেছে এত পয়সা। এবার বের করবো দাদার। লিখব দাদা কিনেছে সমান কত টাকা কিনেছে দেখো 57 টাকা 50 পয়সার। এবার দেখো 57 টাকাকে পয়সায় পরিণত করবো। 1 টাকা সমান 100 জানি আমরা, তো 57 গুণিত 100 যোগ 50, এটা পয়সা। এটা গুণ করলে হবে 57 একে 57, আর 2টি শূন্য, আর যোগ 50। তো এটি যোগ করলে হবে 5750 পয়সার। এবার দেখো কি করব। এই দুটোকে ভাগ পদ্ধতিতে গসাগু করে নেব। গসাগু করে নিয়েছি দেখো, ছোটোটা বাইরে করে নেব 5750, আর বড়টা ভিতরে 8050। 1 দিয়ে ভাগ যাবে 5750, বিয়োগ করে নেব 0, 5 থেকে 5 বার 0, 10 থেকে 7 বার 3, আর এখানে 7 থেকে 5 বার 2। আবার এটাকে বাইরে করে দেবো, এটা ভিতরে করে দেবো। 5750 2 দিয়ে করব, তো 2 0 0, আর 2 0 0, আর 3 দুগুনি 6, 2 দুগুনি 4, বিয়োগ করে নেব 0, 5, 7 থেকে 6 বাদ 1, 5 থেকে 4 বাদ 1, এটা বাইরে করে দেবো, আর ওটাকে ভিতরে করে দেবো, এটাকে 2300। এটা করব দেখো, এটা করব 2 দিয়ে করব, 2 দিয়ে করে নিচ্ছি। 2 0 0, 5 দিয়ে 10, 1 থেকে 2 একে 2, 3, আর 2 একে 2, মানে এটা ভাগ মিলে গেল। তো ভাগফলটা কি পেলাম, এটা পেলাম, মানে নির্ণয় গসাগু পেলাম এটা। তো লিখতে পারি অতএব খাতার সবচেয়ে বেশি দাম হবে, কত হবে 1150, এটা পয়সা। তো এটাকে টাকা পয়সা পরিণত করতে হবে। প্রথমে টাকা পয়সাকে পয়সায় পরিণত করেছিলাম, তো এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তো 1150কে 100 দিয়ে ভাগ করলে হবে 11 টাকা আর 50 পয়সা। এবার দেখো ওই দামে মোট কতগুলি খাতা কেনা হয়েছিল বের করতে হবে, মানে মিলি কতটি কিনেছে আর দাদা কত কিনেছে সেটা বের করতে হবে। বের করে নিয়েছি দেখো, লিখতে পারি মিলি কিনেছে, মিলি কিনেছে সমান
8050 কে ভাগ করতে হবে এটা দিয়ে 1150 দিয়ে। মিলে কিনেছিল 8050 দিয়ে, সেই জন্য 8050কে মানে সবচেয়ে বেশি দাম যেটা বেরিয়েছে সেটাই দিয়ে কিন্তু ভাগ করতে হচ্ছে। তো কাটারি করে নেব। দেখো এটা 0 কেটে দিলাম, আর এটাকে 7 দিয়ে ভাগ করলে এটা ভাগফলটা মিলে যায়। তো 60 পাচ্ছি, মানে 60টি মিলিয়ে কিনেছে 60টি খাতা। ঠিক আছে, তো লিখতে পারি খাতা। এবার দেখো লিখব দাদা কিনেছে। দাদা কিনেছে, দাদা কত কিনেছিল? কিনেছিল 5750 পয়সার। তো 5750কে 1150 পয়সা দিয়ে ভাগ করতে হবে। তো 0 কেটে দিলাম, আর এটাকে 5 দিয়ে ভাগ গেল, কারণ 5টি দাঁড়ালো, 5টি খাতা। দাদা কিনেছে 5টি খাতা। কিন্তু প্রশ্ন বলা হয়েছে যে মোট বলেছে, তো লিখে নেব অতএব ওই দামে মোট খাতা কেনা হয়েছিল, খাতা কেনা হয়েছে সমান। দেখো মিলি কিনেছিল 60টি আর দাদা কিনেছে 5টি, তো সমান কত বেরোবে? সমান বেরোবে 12টি। বুঝতে পারলে? এটা তোমাদের আমি সহজ নিয়ে শিখে দিলাম। এরপরে দেখো নিজে করি 12.2 অঙ্ক। দেখো নিজে করি 12.2-এ 1 নম্বর অঙ্কতে কী করতে বলা হয়েছে? 4টি ঘন্টা এত মিনিট মানে 45 মিনিট, আর 1 ঘন্টা আর আছে 1 ঘন্টা 15 মিনিট, আর আছে 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। মানে প্রথমটি এত অন্তর বাজে, দ্বিতীয়টি এত অন্তর বাজে 1 ঘন্টা অন্তর, আর তৃতীয়টি 1 ঘন্টা 15 মিনিট অন্তর বাজে, আর চতুর্থটি 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। বেলা 12টায় ঘন্টাগুলি একসাথে বাজার ঠিক কতক্ষণ পরে একসাথে বাজবে এবং ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বাজে হিসাব করি। দেখো এই অঙ্কটা পরীক্ষায় প্রচুর পড়ে, তোমরা কিন্তু ভালোভাবে মনে রাখবে। আমি তোমাদের সহজ নিয়ে শেখাচ্ছি, ঠিক বুঝতে পারবে। দেখো আমি 4টি ঘন্টার সময়টিকে প্রথমে কী করব? মিনিটে প্রকাশ করে নেব। ঘন্টা মিনিট ছিল, সেই জন্য কী করবো? দেখো 1 দাগ দিয়ে দিলাম। তো প্রথমে ছিল 45 মিনিট, 45 মিনিট, এটাকে মিনিটে প্রকাশ করতে হবে না। তারপরে কি আছে? 1 ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা আছে, এটাকে মিনিটে প্রকাশ করতে হবে। আমরা কি জানি? 1 ঘন্টা সমান 60 মিনিট। এবার দেখো তারপরে কি আছে? 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট সমান 1 ঘন্টা সমান কি জানি আমরা? 60, আর যোগ 15 সমান কত হচ্ছে? 75 মিনিট। এবার দেখো 1 ঘন্টা 30 মিনিট ছিল, তো 1 ঘন্টা 30 মিনিট সমান 1 ঘন্টা সমান 60 আর 30 যোগ সমান 90 মিনিট। পেয়ে গেলাম। প্রথমে 45, তারপরটা 60, তারপরে 75, তারপর 90। 45, তারপরে 60, 75 আর 90 একসাথে বসিয়ে লসাগু করব। এখন দেখো সবটাকে কী দিয়ে ভাগ যাচ্ছে? 5 দিয়ে যাচ্ছে। 5 9 45, 5 12 60, আর 5 15 75, 5 18 90। এবার দেখো প্রতিটি সংখ্যা কী দিয়ে ভাগ যাচ্ছে? প্রতিটি সংখ্যা 3 দিয়ে ভাগ যাচ্ছে। 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18। এবার দেখো প্রতিটি সংখ্যা কী দিয়ে ভাগ যাচ্ছে? প্রতিটি সংখ্যা কিন্তু ভাগ যাচ্ছে না কোনো কিছু দিয়ে। এবার দেখো 3টি সংখ্যা কী দিয়ে ভাগ যাচ্ছে? 4টি সংখ্যা আছে, 3টি সংখ্যা দেখো কিছু দিয়ে ভাগ যাচ্ছে না। কমপক্ষে 2টি সংখ্যা যদি ভাগ যায় তবুও কিন্তু ভাগ করা যায়।
এটা লসাগুর নিয়ম। আর গসাগুর নিয়ম কি? প্রতিটা সংখ্যায় তোমাকে ভাগ করতে হবে, ভাগ করতেই হবে। তো এখন দেখো 3 দিয়ে ভাগ করে নেব। 3 দিয়ে দুটো ভাগ যাচ্ছে, 3 একে 3। 4 ভাগ যাচ্ছে না, যেটা ভাগ যাবে না সেটা বসে যাবে। এটা যাচ্ছে না, বসে গেল। এটা যাচ্ছে 3 দুগুণে 6। এবার দেখো দুটো সংখ্যা আবার 2 তে ভাগ যাচ্ছে, 2 দিয়ে করে নেব, 1 বসে গেল। এটা 2 দুগুণে 4, 5টা বসে যাবে, আর 2 একে 2। এখন দেখো আর কিন্তু ভাগ যাচ্ছে না। কি করতে হবে? লসাগুর নিয়ম কি? বাইরে যতগুলো থাকবে সবটা কিন্তু একসাথে গুণ করতে হবে। তো লিখে নেব, অতএব বেলা 12টায় ঘন্টাগুলি বাজার ঠিক। এবার দেখো এটি বসে নেব, ঠিক আছে? তো 5 গুণিত 3 গুণিত 3 গুণিত 2 গুণিত 1 গুলো না বসালেও চলে, 2 গুণিত আর 5। এটি গুণ করে নেব। এটি গুণ করলে তোমার হবে 900। 900 এটা কী বেরোলো? এটা মিনিট বেরোলো। মানে সব মিনিটকে আমি লসে করি, সেজন্য মিনিট বেরোলো। তো এবার দেখো এটা মিনিট তো বেরোলো। তো 900 মিনিট সমান কত? 900 মিনিট সমান হচ্ছে তোমার 15 ঘন্টা। মানে এটাকে 60 দিয়ে ভাগ করতে হলো, ঠিক আছে? 15 ঘন্টা। তো লিখে নেব যে পরে রাত 3টার সময়, দেখো 12টায় বেরিয়েছিল, বেলা 12টায়। এবার তারপরে দেখো 15 যোগ করে দাও। হ্যাঁ, 1 2 3 4 করে গুনো। তো রাত 12টা পার হয়ে রাত 3টে যখন হবে, তো রাত 3টার সময় কিন্তু বাজবে। সময় একত্রে বাজবে। বুঝতে পারলে? তোমাদের খুব সহজে শেখাচ্ছি। এবার দেখো যে ঘন্টাগুলি কতবার করে বাজবে সেটা বের করতে হবে। তো লিখতে হবে ওই সময়ে প্রথম ঘন্টাটি বাজবে। তো লিখব প্রথম ঘন্টাটি বাজবে। মন দিয়ে বুঝো কীভাবে করতে হবে। দেখো তো দেখো 900 মিনিট পেয়েছি, একে ভাগ করতে হবে কি 45 দিয়ে, ঠিক আছে? প্রথম ঘন্টা 45 ছিল, দেখো 45 পেয়েছিলাম। তো এটা দিয়ে ভাগ করতে হবে 45। তো সমান দেখো কি পাচ্ছি, এটা ভাগ করলে হবে 20। তো প্রথম ঘন্টা বাজবে 20 বার। তো হয়ে গেলো। এবার দেখো দ্বিতীয় ঘন্টাটি লিখব, দ্বিতীয় ঘন্টাটি বাজবে। আবার 900কে ভাগ করতে হবে কত দিয়ে? দেখো দ্বিতীয় ঘন্টার সময় কত পেয়েছিলাম? 60 পেয়েছিলাম, 60 মিনিট। তো 60 দিয়ে কিন্তু ভাগ করতে হবে 60। তো এটা ভাগ করলে হবে তোমার 15, এটা বার। এবার দেখো তৃতীয় ঘন্টাটি বাজবে। তো আবার 900 থেকে ভাগ করতে হবে। দেখো তৃতীয় ঘন্টাটা কী পেয়েছিলাম? 75 পেয়েছিলাম। তো 75 দিয়ে ভাগ করতে হবে 75। সমান ভাগ করলে কত হবে? 12 বেরোচ্ছে, 12 বার। এবার দেখো চতুর্থ লিখে নেব, চতুর্থ ঘন্টাটি বাজবে। দেখো 900 থেকে ভাগ করতে হবে। দেখো চতুর্থ ঘন্টা কত ছিল? 90 মিনিট। তো 90 দিয়ে ভাগ করে নেব। সমান কত হচ্ছে? 10 হচ্ছে। তো এটা হচ্ছে 10 বার। বুঝতে পারলে? তো আমি তোমাদের এই অঙ্কটা সুন্দর বুঝিয়ে দিলাম। এরপরে দেখো 2 নম্বর। 2 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে হিসেব করে দেখি 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এত 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 দ্বারা বিভাজ্য। দেখো এটা আমি একসাথে বসিয়ে লসাগু করে নিচ্ছি। লিখে নেব 12, 15, 20, 35
লসাগু নিয়ম কি, চারটি সংখ্যা কী দিয়ে ভাগ যাচ্ছে সেটা দিয়ে ভাগ করব। এখন দেখো চারটি সংখ্যা কিন্তু কোনো কিছুতে ভাগ যাচ্ছে না, তো 3 দিয়ে করবো, যেটা 12, এটা যাচ্ছে 3 5 15, আর এটা যাচ্ছে না তো বসে যাবে, এটা যাচ্ছে না, বসিয়ে নেব। এবার দেখো 5 দিয়ে যাচ্ছে 3টি সংখ্যা ভাগ, তো 4টা বসিয়ে নেব, যেটা যাচ্ছে না, এটা 5 একে 5, 4 5 20, আর 5 7 35। এবার দেখো দুটি সংখ্যা আছে 4 দিয়ে, 4 দিয়ে করে নেব, 4 1 4, 1 বসে যাবে, 4 1 4, আর এটা 7 বসে যাবে। বুঝতে পারলে? এটা লসাগু করা হয়ে গেল। তো লিখে নেব, অতএব 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান, কি করব, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কী হচ্ছে, আমরা কি জানি যে 1 আর 3টে শূন্য। 4 অঙ্কের ক্ষুদ্রতম, 5 অঙ্কের ক্ষুদ্রতম 1 4টে শূন্য, 6 অঙ্কের ক্ষুদ্রতম 1 5টে শূন্য, 3 অঙ্কের ক্ষুদ্রতম 1 2টে শূন্য, তোমরা মনে রাখবে। এবার দেখো এটার লসাগু, তো বের করে নেব, লসাগু কী হবে, তো লিখতে পারি এটা সমান দিয়ে 3 গুণিত 4 5 গুণিত 4 আর গুণিত 7, এই 7টা বসালাম। তো এখন এটা গুণ করলে 420 বেরোয়। বুঝতে পারলে? এখন দেখো এই 1000কে, মানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করতে হবে 420 দিয়ে, 420 দিয়ে। তো 420 দিয়ে ভাগ করলে কি হবে, দেখো 2 দিয়ে ভাগ যাবে, 840। বিয়োগ করে নেব, 0, 10 থেকে 4 বাদ 6, 9 থেকে 8 বাদ 1। ঠিক আছে, এবার দেখো কি করতে হবে, এটা কিন্তু ভাগশেষ বেরিয়ে গেল, যেটা ভাগশেষ বেরোলো সেটা তো আমাকে কী করতে হবে, এই লসাগু থেকে বিয়োগ করতে হবে, তবে কিন্তু উত্তরটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তো লিখে নিচ্ছি, অতএব 12, 15, 20, 35 দ্বারা, যেটা প্রশ্ন বলা হয়েছে সেটা লিখে নিচ্ছি, দ্বারা বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান। এবার দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা পেয়েছিলাম 1000, এর সাথে যোগ করতে হবে কি, দেখো তোমরা মনে রাখবে যে যেটা লসাগু পেয়েছিলাম 420, এটা এখান থেকে বিয়োগ করতে হবে 160। ঠিক আছে, সমান 1000 যোগ, এটা বিয়োগ করলে তোমার হয় 260, আর এটি যোগ করলে হবে 1260। এটা হলো তোমার নির্ণয় সংখ্যাটি। বুঝতে পারলে? মানে এত 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 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো এত। ঠিক আছে, তোমরা খুব সহজে এসে গেলাম। এরপরে দেখো 3 নম্বর, 3 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্ন বলা হয়েছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজি। এটা 4 অঙ্কের বলেছিল, এটা 5 অঙ্কে বলা হয়েছে, যা এত দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে। বুঝতে পারলে? তো দেখো তোমাদের আমি খুবই সহজে শেখাচ্ছি কীভাবে করতে হবে, তোমরা মন দিয়ে বোঝো। আবার 4টি সংখ্যাকে 16, 24, 30 আর 36, এই 4টি সংখ্যাকে একসাথে বসিয়ে লসাগু করে নেব। তো 4টি সংখ্যা 2 দিয়ে ভাগ আছে, 8 দিয়ে 16, 12 দিয়ে 24, 15 দিয়ে 30, আর 18 দিয়ে হচ্ছে 36। এবার দেখো আবার কিন্তু 2 দিয়ে আছে, 2 দিয়ে করে দেবো, 4 2 8, 6 2 12, এটা যাচ্ছে না, এটা বসে যাবে, এটা আছে 9 2 18। আবার দেখো কিন্তু তোমার 3 দিয়ে আছে 3টি সংখ্যা, তো 4টা বসে যাবে, 3 2 6, 3 5 15, আর 3 3 9।
এবার দেখো 2 দিয়ে আছে দুটি সংখ্যা, 2 দুগুণে 4, 2 একে 2, এটা যাচ্ছে না বসে গেল, আর এটা যাচ্ছে না বসে গেল, আর যাবে না। তো কী করতে হবে দেখো, এটির কিন্তু আমি লসাগু বের করে নেব। তো এটি লসাগু করলে হবে, তো লিখব সমান 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 3, একটা না বসালে চলে। তো এটি গুণ করে নেব, এটি গুণ করলে তোমার হবে 720। তো 720 বসে দিলাম। এবার দেখো লিখব, প্রশ্নটা বলা হয়েছে যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো লিখব 5 অঙ্কের, লিখতে পারি অতএব 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান, দেখো যত অঙ্কের বৃহত্তম বলবে ততটি কিন্তু 9 হয়। 5 অঙ্কে বলেছে তো 5টি নয়, 2 3 4 5, 4 অঙ্কে বলে 4টি নয়, 6 অঙ্কে বলে 6টি নয়। এবার দেখো এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে এই লসাগুটা দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে নিচ্ছি দেখো, তো বসে নিচ্ছি 1 2 3 4 5, এটাকে ভাগ করতে হবে 720 দিয়ে। তো এখানে 3টি সংখ্যা ধরতে হবে, 1 দিয়ে যাবে 720, বিয়োগ করে নেব 9 থেকে 0 বাদ 9, 9 থেকে 2 বাদ 7, 9 থেকে 7 বাদ 2, ভাগ যাচ্ছে না, এখানে একটি 9 নেমে যাবে, 9 নেমে গেল। এবার দেখো 720 সাথে যদি 3 গুণ করি কত হচ্ছে, তোমার হচ্ছে 0, 3 দুগুণে 6 আর 3 সাথে 21, 4 দিয়ে বেশি হয়ে যেত, 9 নামলো, 9 থেকে 6 বাদ 3, 7 থেকে 1 বাদ 6। এবার দেখো ভাগ যাচ্ছে না, তো 9 নামবে একটি। এবার এটি মেলাতে হবে, দেখো 720 সাথে যদি আমি 8 গুণ করি হবে, 9 গুণ করলে বেশি হয়ে যাবে, তো 0, 8 দুগুণে 16, 1 থাকে, আর 7 8 56, আর 1 57, বিয়োগ করে নেব 9, 9 থেকে 6 বাদ 3, 13 থেকে 7 বাদ 6, কী পাচ্ছে ভাগশেষ বেরোচ্ছে এত। এবার দেখো অঙ্কটা সমাধান হয়ে যাবে। কীভাবে করবো দেখো, লিখতে পারি যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা 16, 24, 30, 36 দ্বারা বিভাজ্য, সমান, দেখো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টি নয়, 3 4 5, এখান থেকে বাদ দিতে হবে এই ভাগশেষটি, সমান দাঁড়াচ্ছে 99,360। ঠিক আছে, তো দেখো এটা কিন্তু তোমার 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা এত এত দ্বারা বিভাজ্য। কিন্তু তোমার প্রশ্নে কিন্তু আরেকটু বলেছে যে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 10 ভাগশেষ থাকবে, সেটা বলেছে, সেই সংখ্যাটি বের করতে হবে। তো বের করে নিচ্ছি, অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যা সমান 99,360 যোগ 10 সমান, যোগ করলে হয় 99,370, কে 16, 24, 30, 36 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকবে। বুঝতে পারলে? তো তোমরা নিজে করি 12.2-এর এই 3টি অঙ্ক ভালোভাবে মনে রাখবে, কেননা এই 3টি অঙ্ক প্রচুর ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর পড়ে।
তো আমি তোমাদের প্রতিটি অঙ্ক খুব সুন্দরভাবে বোঝালাম, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।